2024 সালের 15ই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে উপরের দিকে উঠে যাচ্ছেন, দেখে তৃপ্তি পেতে চাই। আর তারপরের দিন মরে গেলেও আর কোনো বাঙালির দুঃখ থাকবে না। কি আরে বলুন, 2024 সালের 15ই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে উপরের দিকে উঠে যাচ্ছেন। তাই আমরা বলি, দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, একটি পায়ে নবান্নে সে দু পায়ে যাবে দিল্লি। তাই এই দিন খুব কাছাকাছি, যেদিনকে দেখতে পাবেন দুই পা নিয়ে এই মহিলা দিল্লির দিকে যাত্রা করছেন। আর ইউ কমেডি মি? ভাঙা পায়ে নবান্ন দখল আর দুই পায়ে লালকেল্লা, হবে তো? কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? নাই, মমতাকে দেখতে চাই। দিদিমণি তোমায় চাই। দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে। দিদিমণি তোমায় চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন, উন্নয়ন করছেন। হ্যাঁ, অনেক কিছু করেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো অনেক কিছু করেছেন। কি বলে? তো মহা মুশকিল ভাই। মোদির পার্টি চিটিংবাজ, সুখ দুঃখের হিস্সেদার মমতা দি আরেকবার। আরে মমতা দি আরেকবার। আরে মমতা দি আরেকবার। আরে মমতা দি আরেকবার। कौन है ये लोग? कहां से आते हैं? নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে দেবাংশুদের নেত্রী হবে প্রধানমন্ত্রী। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতাম। রীতিমতো আজকের ভিডিওটাও শুরু করব দেবাংশু ভট্টাচার্যকে দিয়ে। আইয়ে দেখতে মজা আয়েগা। তো আসুন সবাই মিলে শুনে নি দেবাংশু আসলে কি বলতে চাইছে। আমরা তাই বলি, এক পা নিয়ে মহিলাটা 21-এ কেমন লড়লো দেখলেন তো, ভাঙা পায়। তাই আমরা বলি, দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, একটি পায়ে নবান্নে সে দু পায়ে যাবে দিল্লি। তাই এই দিন খুব কাছাকাছি, যেদিনকে দেখতে পাবেন দুই পা নিয়ে এই মহিলা দিল্লির দিকে যাত্রা করছেন। দেবাংশু শায়রি করে কি বলছে? বলছে যে দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, একটি পায়ে নবান্নে সে দু পায়ে যাবে দিল্লি। দেখবে সেদিন চমকে যাবে যতই করো খিল্লি, একটি পায়ে নবান্নে সে দু পায়ে যাবে দিল্লি। দেবাংশুরা বলছে যে তাদের নেত্রী দু পায়েতে দিল্লি যাবে। এইবার সেটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাকি অন্য কিছুর জন্য, সেটা তো যারা বলছে অর্থাৎ দেবাংশুরা যে বলছে সেটা তো একমাত্র দেবাংশুরাই জানে। ভাঙা পায়ে নবান্ন দখল আর দুই পায়ে লালকেল্লা, হবে তো? দেবাংশুর এই যে উদ্ভট স্বপ্নগুলো, যেরকম ভাঙা পায়ে নবান্ন আর দুই পায়ে লালকেল্লা, কিংবা ভাঙা পায়ে নবান্ন আর দুই পায়ে দিল্লি, এই সমস্ত উদ্ভট স্বপ্নগুলোর আত্মার শান্তি কামনা করি। আসলে দেবাংশুর ওই স্বপ্নগুলোর আত্মার শান্তি কামনা করি এই কথাটা কেন বললাম জানেন কি? আমরা সকলেই জানি কোনো কিছুর আত্মার শান্তি কামনা কখন করা হয়, যখন সেই জিনিসটা শেষ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে দেবাংশুর এই স্বপ্নগুলো সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। 2024 সালের 15ই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে উপরের দিকে উঠে যাচ্ছেন, দেখে তৃপ্তি পেতে চাই। আর তারপরের দিন মরে গেলেও আর কোনো বাঙালির দুঃখ থাকবে না। দেবাংশুর কথা মতো এই হাওয়াই চপ্পলের গল্পটা যদি সত্যিই হয়, তাহলে সত্যি সত্যি আমি খুশি হব। কারণটা জানেন কি? কারণটা হলো, আমরা বাঙালিরা কেবলমাত্র দেবাংশুর নেত্রীকে কেবলমাত্র সহ্য কেন করব? গোটা ভারতবর্ষ সহ্য করুক। 2024 সালের 15ই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে উপরের দিকে উঠে যাচ্ছেন। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর সিপিএম এর সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। দেবাংশুদের নেত্রী বলছেন যে সিপিএম এর সঙ্গে যারা ঘর করে তারা বিজেপির সঙ্গে ঘর করে,
আদৌ এই কথাটার কোনো সেন্স রয়েছে? সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে। कोई सेंस है इस बात की? हमें बहुत लग रही है যেখানে সিপিএম এর সঙ্গে জোট করছে কারা? কংগ্রেস। এবং সেই কংগ্রেসের সঙ্গে সমস্ত জায়গা মিলিয়ে জোট করছে কারা? তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দেখতে গেলে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস একই জোটে আবদ্ধ। কেবলমাত্র আমাদের রাজ্যে সেটা প্রযোজ্য নয়, কিন্তু টোটাল দেখতে গেলে সবাই একসঙ্গে, মানে এরা সবাই এক সাইডে আর অপর সাইডে হচ্ছে বিজেপি। আর সেখানে দেবাংশুদের নেত্রী বলছেন সিপিএম এর সঙ্গে যারা ঘর করে তারা বিজেপির সঙ্গে ঘর করে। আসলে সিপিএম এর সঙ্গে তো কংগ্রেস ঘর করছেন এবং টিএমসি তো নিজেই ঘর করছে। হাওয়া যা বুঝতে পারছি কালবৈশাখীর মরশুমে সবুজ কালবৈশাখী আসছে, গোটা রাজ্য জুড়ে আসছে, আর তমলুক একটু বেশি জোরে আসছে। দেবাংশু বলছে যে কালবৈশাখীর ঝড়ের দিনে আমাদের রাজ্যে সবুজ কালবৈশাখীর ঝড় আসছে এবং তমলুকে নাকি সেটা আর একটু বেশি করে আসছে। গোটা রাজ্য জুড়ে আসছে আর তমলুক একটু বেশি জোরে আসছে। তো প্রথমত আমি বলতে চাই যে কালবৈশাখীর ঝড় সবুজ হয় না, সবুজ রঙের হয় না, ওটা কালো রঙের হয়। আর দেবাংশু যে এই কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তাদের এই সবুজের তুলনা করছে, সবুজ দলের সঙ্গে তুলনা করছে, শেষ পর্যন্ত দেখো কালবৈশাখীর ঝড়ের মতো কালো না পড়ে যায় চতুর্দিকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিকিটের বিনিময়ে জাজমেন্ট বিক্রি করেছেন, তিনি বিচার ব্যবস্থার কলঙ্ক। গঙ্গা জল দিয়ে তার এজলাস ধোয়ানো উচিত, তারপরে নতুন বিচারপতিদের ঢোকা উচিত। তাহলে তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না। ভাই এতটাও কি চটি চাটা উচিত? আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। ভাই এইবার আমি আপনাদেরকে যে কথাটা শোনাবো না দেবাংশুর, সেই কথাটা শুনে আমি নিজেও অবাক হয়েছি এবং আমি নিশ্চিত আপনারাও অবাক হবেন। তমলুক লোকসভা তৃণমূল জিতে গেছে। তমলুক লোকসভা তৃণমূল জিতে গেছে। ভাই সিরিয়াসলি বলছি, জাস্ট এইটুকু কনফিডেন্স আমি আমার জীবনে পেতে চাই। আমি বলছি পশ্চিমবঙ্গে বিজেপির যতগুলো ক্যান্ডিডেট তার মধ্যে সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটা কথা জানেন কি, অপোনেন্টকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। ঠিক। আর দেবাংশু যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে হালকাভাবে নিচ্ছে, শেষ পর্যন্ত এর ফল না ভুগতে হয় দেবাংশু ভট্টাচার্যকে। এইবার আমরা একটু দেখে নেব যে তৃণমূলের অন্ধভক্তরা তারা কে কি বলছে। কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? নাই মমতাকে দেখতে চাই, নাই মমতাকে দেখতে চাই, নাই মমতাকে দেখতে চাই। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে কটা আসনে? 42টা আসনে। আর 42টা আসনের তো 42টা জিতবে না। আমি ধরলাম 42টা জিতেও যদি যায়, 42টা আসন নিয়ে কি প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন, উন্নয়ন করছেন। হ্যাঁ অনেক কিছু করেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো অনেক কিছু করেছেন। কি বলে? তো মহা মুশকিল ভাই। লক্ষ্মী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি। লক্ষ্মীর ভান্ডার তো এই যে 1000 যেটা ছিল 1200 হয়েছে, আর যেটা 500 দিত 1000 দেবে। 1200 আর 2000 দিলে হবে না? দেখো বোঝো অবস্থা। এবার সেটা আপনারা দিদিকে বলবেন। হ্যাঁ দিদিকে বলছি, তাহলে 2000 বাড়িয়ে দিবে। পোষায় আর না, যতই দাও ততই চাই। ভাই এদিকে আবার যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছিল, সেইটা নিয়ে দেবাংশুদের নেত্রী এখনো বলে বেড়াচ্ছেন যে ওই প্রায় 26,000 চাকরি মোদিবাবু খেয়ে ফেলেছেন। কোথায় ছিলেন মোদিবাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? না মানে তৃণমূলের নেতাদের বাড়ির থেকে চাকরি দুর্নীতির যে টাকা, তার 2500 টাকার নোট বান্ডিল বান্ডিল পাওয়া যাবে বেডের নিচ থেকে, বাথরুম থেকে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাবে। এবং কলকাতা হাইকোর্ট রাজ্যকে অর্ডার দেওয়ার পরেও যখন যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়া হয় রাজ্যের তরফ থেকে, তখন কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাকে প্রায় 26,000 চাকরিকে যখন বাতিল করে, তখন দোষ হয়ে যায় মোদিবাবুর। দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে। হ্যাঁ আমিও চাই দিল্লিতে এবার প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি বসুন, কারণ
আমরা বাঙালিরা কেবলমাত্র কেন সহ্য করব ভাই, গোটা ভারতবর্ষ সহ্য করুক। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হতে পারে না। বাংলায় যেরকম তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়ার গভর্নমেন্ট তৈরি হতে পারে না, ঠিক একই রকম ভাবে 42টা আসন নিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না। বসুন, এসব আমি জানি। আমরা সকলেই জানি যে আমাদের বাংলার দামাল ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এদিকে তৃণমূলের অন্ধভক্তরা বলছে তোমরা আমাকে 42টা আসন দাও, আমরা তোমাদেরকে প্রধানমন্ত্রী দেব। 42 से 42 सीट मिलेगा दीदी को, ये हम लोग चाहते हैं। दीदी के सारा जीवन देखते जाए, दीदी के प्रधानमंत्री देखते चाই, दीदी को प्रधानमंत्री देखते চাই। ভাই বলছিলাম যে আমাদের রাজ্যে ভাতা আছে কিন্তু চাকরি নেই, ধোঁয়া আছে কিন্তু শিল্প নেই, স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। আর এই তৃণমূল সমর্থকদের মাথাটা আছে কিন্তু দিমাগ নেই। जिसको दिमाग में कुछ नहीं है। মহামৈত্র তিনি এতদিন সাংসদ ছিলেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের, এবারও তিনি তৃণমূলের থেকে প্রার্থী হয়েছেন। মহামৈত্রকে ভোট দেবেন? ও অবশ্যই দেবেন, খুব সুন্দর দেখতে, উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে। তাই আমরা চাই ওনাকে আবার ভোট দিয়ে আবার দাও। আচ্ছা, দেখতে সুন্দরী, উনি স্মার্ট, ইংরেজিতে কথা বলে, তাই খুব সুন্দর দেখতে, উনি দেখতে সুন্দর, অমন দেখতে কেউ না, মহামৈত্রকে ভোট দিয়ে দাও। তৃণমূলের এই সমর্থকগুলোকে দেখলে হাসবো নাকি কাঁদবো সেটাই ভাবছি। এ কি বলছে যে মহামৈত্রকে কেন ভোট দেবে, কারণ সে দেখতে সুন্দর, স্মার্ট, খুব ভালো ইংলিশ বলে, সেই সঙ্গে ঝগড়া করে, তার জন্য নাকি মেনলি যেটা বলছে বারবার যে খুব সুন্দর দেখতে, তার জন্য ভোট দেবে। ও অবশ্যই দেবেন, খুব সুন্দর দেখতে, উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে। তাই আমরা চাই उनके আবার ভোট দিয়ে আবার দাও। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। What's your source of energy? একটা সাংসদের সোর্স অফ এনার্জি যদি সেক্স হয়, তাহলে সেই সাংসদকে একমাত্র কারা ভোট দিতে পারে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় যে মালগুলো সারাদিন ওই দিদিমণির ওই 28 টাকার উন্নতি গিলে পড়ে থাকে, সেই মালগুলোই এদেরকে ভোট দেয়। মহামৈত্রকে ভোট দেবেন? ও অবশ্যই দেবেন, খুব সুন্দর দেখতে, উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে। তাই আমরা চাই ওনাকে আবার ভোট দিয়ে আবার দাও। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। এই রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনেকেই জেলে রয়েছে, দুর্নীতি করেছে, চাকরি বিক্রি করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে চাকরি বিক্রির। এরপরেও তৃণমূলকে চাইছেন আপনি? সে করুক, আমরা তো কিছু পাই মাঝে মাঝে, নাকি সে করুক গা। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বলছে নেতা মন্ত্রীরা চুরি করুক, কিন্তু আমরাও তো মাঝে মাঝে ভাগ পাই, সুতরাং আমরা ভোট দেব। ভাই সত্যি বলছি, এদের মতো মানুষদেরই তো আমাদের সমাজে দরকার, না হলে সমাজের উন্নতি হবে কি করে, বা সমাজের কোনো ভালো কাজ হবেই বা কি করে? কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। মানে আপনি বলতে চাইছেন চুরি করুক, আপনিও পাচ্ছেন? আমিও পাচ্ছি, রাজ্যে কিছু দেখে লাভ নেই, আমরা ওরা পাচ্ছে, আমরাও পাচ্ছি। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এদিকে আবার আমাদের বাংলার টলিউড ইন্ডাস্ট্রির মহানায়ক সোহম, সে আবার প্রচারে বেরিয়েছে এবং তাকে দেখে মানুষজন হরলিক্স চাটতে দিচ্ছে। जाओ ना, चेचे चेचे खाबो। जब तक सूरज चांद रहेगा, ममता दीदी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा, ममता दीदी का नाम रहेगा। মানে এরা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়বে একদম। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।